লাল মিয়ার একমাত্র মেয়ে সকিনা খাতুন এবং তুই দূরে দূরে বইয়ের কাছে যা। আব্বা যখন বউলি আমার বাড়ির সামনে দিয়া গঙ্গা করে হাঁটতে যায়, ও বুকটা হাঁটতে যায় রে। ও হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, মনে আছে তো আজকে আপনার ছেলের তো বিয়া। ভাই এখন 9টা বাজে 32 সেকেন্ড। হ্যাঁ, আর 2 মিনিট 30 সেকেন্ড পর আমি যাচ্ছি। রেডি হন। মাইক্রো যাচ্ছে। ও মাইক্রো যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে। আর 2 মিনিট 30 সেকেন্ড পর আমি যাচ্ছি। আপনার ছেলে রেডি করেন। হ্যাঁ, মেয়ের পক্ষের সাথে কথা হয়ে গেছে, ওরা সবাই রেডি। আচ্ছা ভাই, ফোনটা কেন যাচ্ছিলেন? বিয়া দিয়ে পারলেছি পকেটটা গরম হয়। আরে ঘটক সাহেব, কোন এলাকাত মেয়ের বিয়া দাওছি? এটি একটা ম্যাকুরো আসে না, এটা কি এক এলাকা? ভাই সাহেব, ঘটনা হলো কি, ভালো মেয়ে পাওয়া গেলে না গাঁয়ের ভিতরে আসা লাগে। রাস্তা বাড়াতে মেয়েকে তো জাত নাই, বুঝলে, ঘরে খালি ইটিস পিটিস করে। গাঁয়ের বেডসল মানে সহজ সরল ভালো ভালো জিনিস পাওয়া গেলে না গাঁয়ের ভিতরে আসা লাগে। গুরুতে ওইটা হাঁসা খেতে গেছে, জামাইটা আমাকে যাই হোক মার্শাল্লাহ, এটা হাঁটার একটা অভ্যাস আছে। আব্বা একদম সেই মজা লাগছে, একদম আমার বিয়া লাগবি তো বাপ, সবাইকে ভালো লাগবি, আমাকে ভালো লাগছে। বিয়া দিয়ে ফেললে পকেটে ধর আছে। লাস্তে লাস্তে চলে এ তখন বলে বল যাত্রী আসতে লাগে। এক বেটিক বিয়েতে আমার টাকা পয়সা সব চলে গেল। ওই যে মানে বড় যাত্রী আইসে, তে আসুক, আমি সব নাস্তা পানি রেডি করি বাড়িত। বড় যাত্রী আইসে। কানে কানে কথা শোনে। বড় সাহেব বাড়ি কারেন নাই, বাড়ি বসেন, ঠান্ডা বাতাস আছে। জামাই বাবুজি, হ্যাঁ বলে। ঘটনা হলো কারিন নাই ভাই, আজকাল লোক সেই না সময়টা বাইরে ঠান্ডা বাইরে বসালাম। এই বেশ বসেন। বসেন 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 বসেন। সাহেব, সময় আর লস করেন না, তাড়াতাড়ি মেয়ে ডাকেন। চল মিয়া, বলেন বড় সাহেব। বিয়ের সময় হয়ে গেছে, বেশি না ধরে করাই ভালো। মেঘ ডাকিন, বিয়েটা করে দিই। হ্যাঁ বড় সাহেব আনিচ্ছে এইবার। ঘটক সাহেব, কাম তো হয়েছে, সবকিছু রেডি, কিন্তু কাজে রাখা তো হয়নি। আরে বাপু, সুরত থেকে আমি আবি পারছি, যাই হোক আলিপ বাতা আমিও পারি তো। বিয়ার সম্বন্ধে ওলা কয়া লাগবে না, ওলা কাজ মাঝে মধ্যে আমিও করি। আরে পারি পারি, ওলা চিন্তা করা লাগবে না। ওরা লেখে তো পড়া কবুল করা, ওটা সবাই পারবে, ওটা চিন্তা করা লাগবে না। সবকিছু ঠিক করো। তাহলে তোর চিন্তাই নাই, হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করো। তারপরে শুরু করা হোক। তুই দূরে দূরে বইয়ের কাছে যা। আব্বা তো লাল মিয়া বিয়ের কাজ শুরু করি। আচ্ছা শুরু করি। লাল মিয়ার একমাত্র মেয়ে সকিনা খাতুন এবং মজগরের একমাত্র ছেলে শামসুলের সাথে বিবাহ বন্ধনে 2,01,30 টাকা লগত একটি R15 এবং একবারই সোনার দেনমোহরে। মা তুমি কি কবুল? আলহামদুলিল্লাহ কবুল। আবার আবার বলো মা কবুল। আলহামদুলিল্লাহ আবার বলো মা কবুল। আলহামদুলিল্লাহ কবুল। মনে হলো শুনছেন তো, মেয়ে কবুল বললো। আলহামদুলিল্লাহ ভাই, শুনছি তো। বলো বাপ, এই বিয়েতে কি তুমি রাজি? আলহামদুলিল্লাহ আবুল। আরে বেটা আবুল লহিত কবুল। তো বলো বাপ কবুল। কবুল আরেকবার বলো ভাই কবুল। কবুল আরেকবার বলো আবুল। তো ভাই সাহেব শুনলেন, ছেলে কবুল বললো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ শুনলাম তো। ঘটক সাহেব, আর সময় নষ্ট করেন না, দূরের রাস্তা, বউ তুলে দিবা এখন, যাই ভাই যাই। আচ্ছা ভাই, আচ্ছা বলতেছি। লাল মিয়া, তুমি এক তুলে দেন আমার হাতে, নিয়ে যাবে। ঘটক সাহেব, কথা হচ্ছে মেয়ে তো হাঁটানো যাবে না, মেয়ের পাও একটু ল্যাংড়া। আরে বুদ্ধি করে ভ্যানে তুলে দেবো নি, টেকা লাগবে আমার, দেন। আরে টেকার চিন্তা করো না, টেকা তোমার পকেট ভরে দেবো। আপনার সাই সুরে দেন, ভ্যানে তুলে দাও। মাইক্রো আছে ওই মাথার, আর ভ্যানে তুলে দাও, মাইক্রো একবার তুলে দেবো না, মেঘ বুঝে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নাও। বাবা এ নাও, আমার মেয়েকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে জীবন কাটাও। যা মা যা, সুখে শান্তিতে। নাই না নাই না নো জামা
তো ভাই সাহেব বেশি কান্নাকাটি করেন না, আপনার মেয়ে তো আমার মেয়ের মতনই। হ্যাঁ ভাই, কান্নাকাটি করেন হ্যাঁ, না, হ্যাঁ। আমি আমার মেয়ের মতন করে দেখি। হ্যাঁ ঠিক আছে, কোনো ভুল টুল হ্যাঁ, করলে থাকেন। ক্ষমাকে দে। আচ্ছা ভাই। আচ্ছা ভাই সাহেব কি তো বড় তো হয়ে গেল, সামনে কি ধরনের ভিডিও চান কমেন্ট করেন। তাড়াতাড়ি কমেন্ট লাগান। পেজটা কি ফলো করেছেন না করতে হবে? তাড়াতাড়ি পেজটা ফলো করে আসেন। বাম হাত দিয়ে করেন, ডান হাত দিয়ে করেন, পাও দিয়ে করেন, হাত দিয়ে করেন, সব দিয়ে করেন। তাও follow এইবারে করেন। সিরিয়াল নাটক হচ্ছে পাগলা দুলা ভাই। সামনে তো পাগলা দুলা ভাই চলে আসতেছে। আসতেছে।